দীর্ঘদিন আজকে ৫৪ বছর পরে কিন্তু আইনটা হয়েছে, কিন্তু যে আইনটা দেখলাম সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আইন উপদেষ্টা বা সরকার যে কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, ২০ বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে। গতকালকে যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, গত পরশু, বিচার নিয়োগের জন্য সেসব দু একটা কথা বলতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ইউনূসকে, অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং আসিফ নজরুল সাহেবকে, আইন ও সংসদীয় উপদেষ্টাকে। দীর্ঘদিন দাবি ছিল আইনজীবীদের যে বিচার নিয়োগের একটা নীতিমালা হওয়া উচিত, আইন হওয়া উচিত। শেষ পর্যন্ত তারা একটা আইন করেছেন, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দীর্ঘদিন আজকে ৫৪ বছর পরে কিন্তু আইনটা হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু যে আইনটা দেখলাম সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমি এটা সংশোধন চাচ্ছি, দাবি করছি। কি কারণে? এই আইনে যেই প্রতিনিধিরা আছে, কমিটির সদস্য আছে, সেগুলো বোধহয় সম্পূর্ণ বৈষম্যমূলক। সংবিধানে বিচারক নিয়োগের দুইটা কোয়ালিফিকেশন আছে। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হতে হবে, কমপক্ষে 10 বছর প্র্যাকটিস থাকতে হবে। আর বিচারক হিসাবে যারা বিচারক, তাদের একটা সমপরিমাণ প্র্যাকটিস থাকতে হবে, মানে পেশায় চাকরি থাকতে হবে। এবং বরাবরই কিন্তু এভাবে হচ্ছিল, তবে সেটা কোনো আইনের মাধ্যমে নয়, তবদির চিরকুটের মাধ্যমে উচ্চ আদালতের বিচার নিয়োগ হচ্ছিল। আমরা দাবি করেছিলাম যে সুপ্রিম কোর্টে একজন বিচারক হতে হবে, তিনি হবেন মেধাবী, সাহসী, সৎ এবং ব্যক্তি সম্পন্ন। কিন্তু আইনে আমাদের হতাশ করেছে। বৈষম্যমূলক এই জন্য বললাম, সেখানে মাননীয় প্রধান বিচারপতি থাকবেনই, দোষী বিচারপতি থাকবেন। তো দুইটা উইং থেকে আসবে বিচারক, অ্যাকচুয়ালি নিম্ন আদালত বিচারক থেকে কম সংখ্যক আসে। সেখানে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য, তাদের প্রতিনিধি হিসাবে নিম্ন আদালত বিচারকরা যারা হাইকোর্টের বিচারপতি হয়েছেন, তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি সদস্য থাকবেন। অর্থাৎ নিম্ন আদালত বিচারককে প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদের একটা প্রতিনিধি আছে। আর মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নাই। এটা সমগ্র শুধু আমাকে না, দেখি সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করলো কে? আইন মন্ত্রণালয়। ড্রাফট করলো আইন মন্ত্রণালয়। এবং আমাদের প্রভাব যে এই আইনে ছিল, আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের থেকে। সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না। আর নিম্ন আদালতের বিচারকরা যারা, তাদের প্রতিনিধি এখানে থাকবে। বিশ্বাস করা যায়? এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, 20 বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে।